নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনেই রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। খাজা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। ঘি আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটু ময়াম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ময়ামটা আমার করে নেওয়া হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে কিন্তু ময়ামটা করে নিয়েছি। তারপর নর্মাল জল দিয়ে আমি এখানে কিন্তু একটা আটার ডো মেখে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না, হালকা একটু শক্ত করে কিন্তু ময়দার ডোটা আমি এখানে মেখে নিয়েছি। এটাকে এবার ঢাকা দিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্যে, যাতে আমি চিনির শিরা অর্থাৎ চিনির চাশনিটা বানিয়ে নিতে পারি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে চিনির শিরা বা চাশনি বানানোর জন্য আমি এখানে কিন্তু কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর যতটা চিনি নিতে হবে তার থেকে অল্প একটু বেশি কিন্তু জল দিয়ে দিতে হবে। 1 কাপ জল চিনির জন্য কিন্তু 1.5 কাপ জল দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি, চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য এলাচ গুঁড়ো, আর এলাচের ফলটাও কিন্তু আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে একতারে শিরা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব, যাতে এই চিনির চাশনিটা জমে না যায়। তারপর এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু এই চিনির চাশনির মধ্যে খাজাটা দিয়ে দিতে হবে। খাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ঘোল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ঘোলটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর ময়দাটাও কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখা আমার হয়ে গেছে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তারপর আবারও কিন্তু হাত দিয়ে একটু মথে নিচ্ছি। তারপর এই পর্যায়ে কিন্তু ময়দাটা থেকে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কিন্তু লেচিগুলোকে এক এক করে বেলে নেব। আমি এখানে সামান্য একটু ময়দা ছড়িয়ে তারপর কিন্তু এটাকে বেলে নিচ্ছি। একটু বড় করে রুটিটা কিন্তু বেলতে হবে। একটা রুটি কিন্তু আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আরও একটা রুটি কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে গোল চৌকো আপনারা যে কোনো শেপ করে কিন্তু রুটিটা বেলে নিতে পারেন। এখানে আমি 4টে রুটি মোট বেলে নিয়েছি। তারপর আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, সেই ঘোলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটার পর একটা রুটি কিন্তু ভালো করে সেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে মোট 5টা রুটি একসাথে নিয়ে নিয়েছি। পাঁচটা রুটি ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে হালকা একটু ঘোল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে, খুব সুন্দর করে কিন্তু মুড়ে নিতে হবে। এই মোড়াটা যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের খাজাটা সুন্দর হবে। এটা কিন্তু আমার রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কিন্তু এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর খাজাটা হয়েছে। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এইভাবে করে কিন্তু হাত দিয়ে একটু চ্যাপ্টা করে তারপর কিন্তু বেলে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু খাজাটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সমস্ত খাজাগুলোকে কিন্তু আমি ওই একইভাবে বেলে নিয়েছি। তারপর আমি এখানে খাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তারপর চেক করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম সমস্ত খাজাগুলো, একে একে দিয়ে দেব। প্রথমে একটু বেশি আঁচ দিয়ে এটাকে ফুলিয়ে নিতে হবে, তারপর কিন্তু লো আঁচে এইগুলোকে খাজাগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু খাজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর ক্রিস্পিও হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে খাজাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই একইভাবে কিন্তু বাকি খাজাগুলোও আমি ভেজে নেব। সমস্ত খাজাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু কুসুম গরম চাশনিটা এই অবস্থায় খাজাগুলোকে কিন্তু এই দিয়ে দিতে হবে এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত খাজাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। রথযাত্রার আগে এই স্পেশাল জগন্নাথ দেবের প্রসাদ খাজা রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই খাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অবশ্যই রথযাত্রা খুব ভালোভাবে কাটাবেন।